হাই গাইস, টেজার এনএফটির আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং একটি আপডেট দেবো। আপনারা অ্যাকচুয়ালি যখনই আইডিটা ওপেন করছেন, এখানে অলরেডি আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন যে টেজার এনএফটির মধ্যে যখনই আপনি ডিপোজিটটা করছেন ৭৫০০ টোকন আপনি পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন, অ্যাকচুয়ালি তারা সেই টোকনটা পাচ্ছে না যখনই ইনভেস্টমেন্ট করছে, কারণ আন্ডারে তারা কিন্তু রেফারেল কমিশনটা পাচ্ছে না, যেটা প্রায় ৭৫০০ টোকেন। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কি, আপনারা হিউজ অলরেডি আপডেট দেখছেন অনেক জায়গাতে, টেজার এনএফটি প্রায় নতুন নতুন আপডেট আসতেই চলেছে, কিন্তু যদি আপনারা একটু ফলো করেন দেখবেন এই টেজার এনএফটি এত যে আপডেট আসছে, কোনো আপডেটে আপনাদের মেনশন নেই যে কত তারিখ পর্যন্ত আপনাদেরকে ওই টেজার এনএফটির যে রেফারেল কমিশনটা বলতে পারেন, যেটা আপনি ডিপোজিট করলে $50 তার এগেনস্টে আপনার যে আপলাইন থাকে, মানে যার আন্ডারে আপনি রয়েছেন ৭৫০০ টোকন আপনি পান, মানে আপনার আন্ডারে আপলাইনটা পায়। হয়তো আপনার হয়তো কোনো টিম রয়েছে, সেখানে হয়তো আপনি একসাথে মিলে আইডিটার মধ্যে ডিপোজিট করছেন কিছু অ্যামাউন্ট বের করানোর জন্য। দেখুন সেই রেফারেল কমিশনটা টোটালটাই স্টপ করে দিয়েছে, কিন্তু আপনাদেরকে কাউকে কিছু বলেনি, কোনো নোটিশই দেয়নি যে ওই অফারটা কতদিন পর্যন্ত চলবে, কবে স্টপ হয়ে যাবে, আনলিমিটেড ডেট রয়েছে নাকি, কোনো অপশান দেয়নি। জাস্ট পরশু দিন রাত্রি, যেই দিন ভিডিওটা বানাচ্ছি তার জাস্ট দুদিন আগে নাইটে অটোমেটিক ওরা স্টপ করে দিয়েছে, আর কাউকে দিচ্ছে না। ওরা এবার নতুন ইন্টারেস্টিং আপডেটটা কী নিয়ে এসেছে আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। যদি আপনারা একটু সার্চ করেন দেখবেন নতুন যে আপডেট নিয়ে এসেছে, সেখানে ওরা বলছে আপনারা যদি নতুন আইডি যদি কাউকে লাগান, মানে নতুন পুরো ফ্রেশ আইডি যদি আপনার আন্ডারে কাউকে জয়েনিং করান, ওপেন করেন, তবেই আপনি ৭৫০০ টোকনটি পাবেন। তার আগে আপনি কোনো টোকেন পাবেন না, যেটা আপনাদের ওল্ড আইডি রয়েছে। এরপরে তাহলে আপনি কি বুঝলেন, টোটালটাই পুরোপুরি গেম চলছে এই টেজার ফানের মধ্যে। এরপরে দেখুন আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এখানে তো পাবলিককে লুটেছে, এরপর এখানে দুঃখের বিষয়টা কি জানেন, যাদের অলরেডি আইডিটা রয়েছে $100, $150, $200, $300 পর্যন্ত, যাদের আইডি রয়েছে, আপনাদের একটা প্রচুর কষ্টের সময় আসবে, কারণ এরা তো অলরেডি রেফারেল কমিশন যেটা হলো প্রায় ৭৫০০ টোকেন, সেই টোকন তো দিচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, সেই টোকন যেহেতু দিচ্ছে না আপনাদেরকে, আপনারা যদি নতুন জয়েনিং করান তবেই দেবে, কিন্তু যদি আপনাদেরকে টোকনটা না দেয়, আপনাদের অ্যামাউন্টটা কম থাকে, আপনারা তাহলে কেন $50 ডিপোজিট করে স্টেকে লাগাবেন? কারণ এই বিষয়টা কেন বলছি, একে তো আপনাদের টোকন দিচ্ছে না, ইনকাম টোটালটাই স্টপ করে দিয়েছে। এর ফলে আপনাদের মধ্যে অনেকে ব্যক্তি রয়েছে যারা আর ডিপোজিট করতে চাইবেন না। যদিও আপনাদের মনে হয়েছিল যে আপনারা কিছু পরিমাণে ডিপোজিটটা করবেন, স্টেকে লাগাবেন, এই আপডেটটা শোনার পরে আপনারা কিন্তু অনেকেই পিছু পা হয়ে যাবেন, কারণ এখানে অলরেডি ইন্টারেস্ট দেওয়া টোটালটাই স্টপ করে দিয়েছে। এরপরে দেখুন ইন্টারেস্টিং বিষয়, যাদের অ্যাকচুয়ালি $300 আইডি, $200 আইডি, ওরা যদি $50 যদি ডিপোজিটও যদি করে, এখানে যদি আপনি স্টেকে যদি ক্লিক করেন, কি দেখছেন, যাদের গ্যাস ফিস রয়েছে প্রায় ১২৫০০ টোকেন। মানে আপনার যদি $300 আইডি হয়, আপনি $50 ডিপোজিট করলেন, স্টেকে লাগালেন $350, আপনি প্রায় $3.৫ পার ডে পাবেন। তাহলে আপনার মাসে কত হচ্ছে, $৯০ হচ্ছে। মাসে যদি $৯০ যদি আপনার হয়, তাহলে এখানে আপনি ট্যাক্স কত দিচ্ছেন, ১২৫০০ টোকেনের আপনি গ্যাস ফিস দিচ্ছেন, ১২৫০০ টোকেনের গ্যাস ফিস দিচ্ছেন। যদি আপনি রিজার্ভেশন করেন, তাহলে আপনি শুধু $50 রিজার্ভেশনের ইন্টারেস্টটা পাবেন। যদি আপনি স্টেকে লাগান, আপনার প্রায় ১২৫০০ টোকেন, মানে প্রায় বলতে গেলে $50। আপনি কত ডলার পেলেন, আপনি ঘুরে ফিরে আপনার অ্যামাউন্টটাই পেলেন 1 মাস পরে। তাহলে এটা কি টেজার এনএফটি ঠিক করছে? আপনারাই বলুন। কমেন্ট বক্সে অনেকে বলছে বেশি জেনে নিয়েছেন। এইবার আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন, নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কী প্ল্যানিং করে আপনাদের সাথে গেমটা খেলছে। যদি আপনাদের বড় অ্যামাউন্ট হয়, $২০০০ রয়েছে, $৩০০০ রয়েছে, তবেই আপনি স্টেকে লাগালে একটি বেনিফিট দেখতে পাবেন। না হলে আপনার যদি $200, $150, $300 পর্যন্ত আইডি হয়, আপনি কিন্তু প্রফিটের মার্জিন দেখতে পাবেন না। যেই সুযোগটা আপনাদেরকে দিয়েছিল, যেখানে প্রায় $50 ডিপোজিট করলে ৭৫০০ টোকেন আপনি পেতেন, কিংবা আপনার হয়তো আন্ডারে 4-5টা আইডি রয়েছে, আপনি ডিস্ট্রিবিউট করে নেবেন অ্যামাউন্টটা পাওয়ার পরে, সেরকম প্ল্যানিং আপনি করতেন, সেটাও কিন্তু টোটালটাই স্টপ করে দিয়েছে। এইবার এখানে ইন্টারেস্টিং বিষয় দেখুন, যেখানে যেই কোম্পানি অ্যাকচুয়ালি পেমেন্ট দেয়নি, সেই কোম্পানি যদি আপনাকে বলে যে আপনি পুরনো আইডির মধ্যে ডিপোজিট না করে
নতুন একটা আইডি ওপেন করুন, তবেই রেফারেল কমিশন পাবেন। পুরনো আইডির মধ্যে জাস্ট আপনি স্টেকের অ্যামাউন্ট পাবেন, কিন্তু আপনি আদার্স অ্যামাউন্ট কোনো পাবেন না, ইন্টারেস্ট পাবেন না, কিছুই পাবেন না। এইবার তাহলে ভাবুন যাদের ছোটো আইডি তারা তাহলে কী করবে। যাদের বড় আইডি তারা তো স্টেকে লাগিয়ে দিয়েছে, যাদের $150-200 আইডি হিউজ পাবলিক পড়ে রয়েছে, সব থেকে বেশি যেটা $150-200 আইডি, তারা কিন্তু টোটালটাই ডিপোজিট করবে না এই জায়গাতে। অলরেডি বুঝে গিয়েছেন। এরপরে আরও নতুন কিছু বেশ আপডেট আসছে, আপনারা দেখছেন বেশ কয়েকদিন, কিন্তু কোনো জায়গাতে মেনশন নেই যে আপনারা এই রেফারেল কমিশনটা পাবেন না, কিন্তু কোনো জায়গাতে বলছে না যে আপনারা নতুন ডিপোজিট করলে তবেই আপনি রেফারেল কমিশনটা পাবেন। কিন্তু আপনি কিছু কিছু জায়গা থেকে শুনতে পাবেন যে নতুন ফ্রেশ আইডি করলে তবেই আপনি পাবেন, তার আগে আপনি কোনো রেফারেল কমিশন পাবেন না। কিন্তু জাস্ট দেখুন ওদের অফিসিয়াল গ্রুপের মধ্যে এইরকম ধরনের কোনো আপডেট নেই, হঠাৎ করতে ওরা বন্ধ করে দিয়েছে, কেউই জানে না। কোনো গ্রুপ থেকে শুরু করে অফিসিয়াল চ্যাট থেকে শুরু করে কোনো জায়গায় কোনো নোটিশে মেনশনই নেই। অ্যাকচুয়ালি এদের টোটাল মেনশন হলো আপনারা নতুন ইনভেস্টমেন্ট করুন। এরা তার মানে হলো পুরনো পেমেন্ট যে রয়েছে সেটা তো সেটা থেকে আপনাকে 1 টাকাও দেবে না, উপর থেকে ঘুরে আপনাকে নতুন ইনভেস্টমেন্ট করতে হবে। এদের টোটালটাই প্ল্যানিং। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।